ব্যাটাকে কোর্টে এসে স্যালেন্ডার করাবো, এটা আপনাকে চ্যালেঞ্জ করছি, ওকে এসে স্যালেন্ডার হতে হবে কোর্টে। যদি বলে পুলিশ প্রশাসনকে, কত পুলিশ প্রশাসন আছে দেখা যাবে তখন। আমাদের জেলা পরিষদের সদস্য, সমিতির সদস্যরা আছেন, দীর্ঘদিন ধরে তাদের কাজ দিচ্ছে না, করছে না, সেটা আগুনিতে তালা লাগিয়ে শুনলাম। তো ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে কিছু নয়, আগামী দিনে ভিডিওতে তালা পড়বে প্রয়োজনে ভিডিও যদি এটাকে সুরাহা না করে ভিডিও অফিসে তালা লাগে, ভিডিওকে ভেতরে ভরে তালা মেরে রেখে দেওয়া হবে। যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে, রক্ত যখন পাচ্ছে না, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বা বিভিন্ন মুমূর্ষু রোগে আক্রান্ত, রক্তের জন্য অনেক অপারেশন বন্ধ আছে, সেই সময় আমরা এগিয়ে আসছি সাধারণ মানুষেরকে নিয়ে একটা রক্তদান শিবির করতে। এখানে দেখুন অলরেডি 80-র কাছাকাছি চলে গিয়েছে, 100 জনের টার্গেট আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সেখানেও তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। এটা তাদের সময় ঘনিয়ে এসেছে, তারা বুঝতে পারছে, এই জন্য তারা উঠে পড়ে লেগেছে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। তো এটা চরম অন্যায়। এই অন্যায় করেও আজকে আমাদের এই রক্তদান শিবিরকে আটকাতে পারেনি। আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি। হয়তো কিছু মানুষ ভয় পেয়ে আসতে পারছে না, কিন্তু যে আটকানো যারা চেষ্টা করছে এদেরই তো ক্ষতি, তারাই তো ক্ষতি করছে। আজকে রক্ত দিতে আসবে, রক্তদান শিবিরে আসবে, আরজি করে নির্যাতিতা তিলোত্তমা স্মরণের রক্তদান শিবির হচ্ছে, সমস্ত সমাজের মানুষ এগিয়ে আসার চেষ্টা করলেও তারা পারছে না। তাদেরকে যারা বাধা দিল, এই বাধার জবাব তো তারা ভোটের মাধ্যমে দেবে। তিলোত্তমার মা কাঁদছে না, বাংলার মায়েরাই কাঁদছে, বাংলার যাদের বাড়িতে মেয়ে আছে তারাই কাঁদছে। কারণ আজকে যদি এই তিলোত্তমা বিচার না পাই, তাহলে আগামী দিনে আমার বাড়ির মেয়েগুলো তো কীভাবে সুরক্ষিত থাকবে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ যারা এই ধরনের নরখাদক, যারা এই ধরনের শয়তানি চিন্তাভাবনা মাথায় নিয়ে চলে, যদি আজকে তিলোত্তমার বিচার না হয়, তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে। তাদেরকে প্রতিহত করতে গেলে, তাদের মনের মধ্যে যে পাপটা আছে সেটা মনের মধ্যে দাফন দিতে গেলেই তিলোত্তমার বিচারটা দ্রুত করতে হবে। তাই রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যোগসাযোগে আজকে তিলোত্তমার বিচার পিছিয়ে যাচ্ছে। অপদার্থ সিবিআইকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং সাথে সাথে এটাও জানাচ্ছি আমরা গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি দ্রুত বিচার প্রক্রিয়া যাতে শেষ করা যায়, সেই জন্য সমস্ত ধরনের মেটেরিয়ালস কোর্টের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সিবিআইকে জানিয়েছি। দিকে দিকে ধর্ষণ এবং খুন বেড়েই চলেছে, তাহলে কার প্রতিরোধ হচ্ছে এটা? দেখুন ব্যাপারটা হচ্ছে এইটার প্রতিরোধ করার জন্য তো আর আপনি পারবো না, প্রশাসনকে সক্রিয় হতে হবে। আর যারা এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। স্পিড আপ কোর্টের মাধ্যমে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এগুলোকে যত দ্রুত ব্যবস্থা করা যাবে তাহলে এইগুলো কমবে। অন্যথায় যারা অপরাধ করছে তারা মনে কি করছে, আমার পেছনে পার্টির সাপোর্ট আছে। একটা খুন করলো, যে ছেলে তাকে যখন পুলিশ কাস্টাডি থেকে কোর্টে যখন তুলছে, তখন সে প্রকাশ্যে বলছে আমি তৃণমূল করি। তার মানে কি বোঝাতে চাইছি যে আমার পিছনে একটা বড় ব্যাকআপ আছে, তাহলে আমার অন্যায় করার প্রবণতা আরো বেশি, এই ধরনের একটা বোঝাতে চাইছে। ওটা শুনে তো আরো 5 জনের মনে তো সাহস যোগাবে, অন্যায়ের ক্রিমিনালি অ্যাক্টিভিটি করার তো আরো প্রবণতা বেড়ে যাবে। এর জন্য তো শাসক দায়ী। যত রকম অন্যায় আছে, বাচ্চাদের ট্যাব চুরিতেও দেখো তৃণমূল জড়িয়ে গেল, যে ট্যাবের টাকা দিচ্ছে সেখানে তৃণমূল জড়িয়ে গেল। যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের জড়িয়ে আছে। স্বাভাবিকভাবে আতুর ঘর বলবেন না গোডাউন বলবেন না ফ্যাক্টরি বলবেন, আপনারা ডিসাইড করেন। যেই সমস্ত ইমামরা কল্যাণ ব্যানার্জির নাটকের বরে ফুল নিয়ে গিয়ে দিয়েছিলেন, সেই সমস্ত ইমামদের কাছে আজকে জবাব দিয়ে আমি করছি। আমার ধর্মীয় পরিচয় ইসলাম ধর্মের একজন অনুসারী হিসাবে আমি বলছি, তাদেরকে জানতে চাইছি, এবার আপনারা মুখ খুলুন। অত নাটক করে হাত কেটে মুসলিমদের কাছে মাসিয়া সাজার চেষ্টা করলো। আর যে যোগী আদিত্যনাথ যে হাতে মুসলিমদেরকে গুলি করে মারছে তার পুলিশ, সেই হাতে কিভাবে ফুল তুলে দিল, এর জবাব পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান এবং সংখ্যাগুরুরাও দেবে। যে বিজেপি সরকার মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে, তাকে হাসি মুখে ফুল দিচ্ছে, এ থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত ভালো সম্পর্ক, আর কল্যাণবাবুর সাথে বিজেপির কত গভীর সুসম্পর্ক আছে। দেখুন, আমি এখন কোর্ট বন্ধ আছে আপনারা জানেন, 2 তারিখে কোর্ট খুলবে, তারপরে বুঝতে পারবেন ব্যাটাকে কোথায় নিয়ে আসছি। ওকে কোর্টে নিয়ে এসে হাজির করব, আমি ওর মতো অবান্তর মন্তব্য করব না। কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, গন্ধ দিয়ে গন্ধ ঢাকা যায় না, ওটা তো গন্ধ, ও তো পচা। ওকে আমি কি গন্ধ দিয়ে দেবো নাকি? স্যার সমাজ পচে যাবে তো। ওর জবাব আমি পেনের খোঁচাতে দেবো, 5 টাকার পেনের খোঁচায় ব্যাটাকে টেনে নিয়ে কোর্টে আনবো, আপনারা দেখে নেবেন। ও ব্যাটাকে কোর্টে এসে স্যালেন্ডার করাবো, এটা আপনাকে চ্যালেঞ্জ করছি, ওকে এসে স্যালেন্ডার হতে হবে কোর্টে। ওটাকার তৃণমূলের কর্মীদের আর মনোমান নেই, সব তলনিতে ভয় পাচ্ছে যে দাদা দিদির সেটিং যদি একদিন নষ্ট হয়ে যায়, তাহলে সব কটাকে তিহার জেলে থাকতে হবে, নাহলে অন্য কোনো রাজ্যের জেলে নিজে ভরে দেবে। আর ওরা ভালো করে দেখে নিয়েছে যে ওপর নেতারা সব সেটিং হয়ে যাবে, নিচের স্তরগুলো এগুলো সব বলির বাঁকড়া হবে, এটা বুঝে গিয়েছে। উনি একজন লিডার হিসাবে ওখানে যে ভূমিকা রেখেছে, সত্যি অস্বীকার করার কোনো জায়গা নয়।
লিডারের ভূমিকা পালন করেছে। আর ওখানে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সিন ক্রিয়েট বলে আমাকে আমাদের বলেছিল আটকে কর্মীরাই তো। দেবে। আমি আপনাকে বলে রাখি, আমি বিধায়ক ভাঙড়ের যে কোনো প্রান্তে যাব, কারো ক্ষমতা নেই আমাকে আটকাবার।